আসসালামু আলাইকুম। গ্যাপশ্যাপে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইহুদি জাতির জন্ম এবং উত্থান সম্পর্কে। সাথে আমরা এটাও জানব কিভাবে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম একই সূত্রে গাঁথা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। যদি ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ করি তাহলে আমাদের ফিরে যেতে হবে মহাপ্লাবনের পূর্ববর্তী সময়, যখন হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের প্রস্তুতি নিচ্ছিলেন। মহাপ্লাবন সংগঠিত হয়ে যাওয়ার পর নতুন পৃথিবীর জন্ম হয়। তখন নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে ভবিষ্যৎ প্রজন্মের সূচনা ঘটে। শামের বংশ থেকে আসে পৃথিবীর সকল নবী ও রাসূল, হামের বংশ থেকে আসে আফ্রিকানরা এবং ইয়াফিতের বংশ থেকে আসে তুর্কসরা, যা বর্তমানে তুর্কিশ নামে পরিচিত। শামের 2 পুত্র সন্তান আরফাকসাদ এবং এরামের বংশ থেকে যথাক্রমে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের আগমন ঘটে। হুদ আলাইহিস সালামের প্রথম পুত্র কাহাতানের বংশে আগমন ঘটে খিজির আলাইহিস সালামের, আর দ্বিতীয় পুত্র ফালিকের বংশে আসেন নাহুর। নাহুরের ছেলে আজর, যার পুত্র মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি 3000 বছর পূর্বে বর্তমানে ইরাকে জন্মগ্রহণ করেন। তিনি কাবার পুনর্নির্মাণও করেন এবং পরবর্তী সকল নবী রাসূলগণ তার বংশে প্রেরণ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান জাতির যোগসূত্র হিসেবে আখ্যায়িত করে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম হারান এবং হারানের ছেলে লূত আলাইহিস সালাম, যা জাতিকে সমকামিতার জন্য গজব প্রদান করে বিলীন করে দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 জন পুত্র সন্তান লাভ করেন, একজন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং অপরজন হযরত ইসহাক আলাইহিস সালাম। অনেক বংশ অতিবাহিত হওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশেই জন্ম হয় মুসলিম জাতির প্রবর্তক, মুসলিম জাতির নবী এবং রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং বাকি 4 খলিফার। অপরদিকে ইসহাক আলাইহিস সালামের বংশে আসেন ইয়াকুব আলাইহিস সালাম, যাকে সর্বপ্রথম ইসরায়েল উপাধিতে ভূষিত করা হয়। তার বংশের সকলকেই বলা হয় বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন সন্তান ছিলেন। এর মধ্যে তার সর্বপ্রিয় ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমরা সকলেই নিশ্চয়ই ইউসুফ জুলেখাতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে মেরে ফেলার যে পরিকল্পনা, সেটার কথা মনে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রবিন, যিনি ইউসুফ আলাইহিস সালামের হত্যার পরিকল্পনায় উপস্থিত ঠিকই ছিলেন, কিন্তু তিনি সবাইকে নিষেধও করেছিলেন এই জঘন্য কাজ না করার জন্য। দ্বিতীয় পুত্র হচ্ছে শামুন, যে সবচেয়ে সাহসী ছিলেন এবং তিনি হত্যার পরিকল্পনা করেন। তৃতীয় পুত্র হচ্ছে লাভি। তার বংশে পরবর্তীতে অনেক নবী আসেন, যার মধ্যে হযরত মুসা এবং হযরত হারুন আলাইহিস সালাম উল্লেখযোগ্য। চতুর্থ পুত্রের নাম ইয়াহুদা এবং বর্তমানের ইহুদিদের তার নাম অনুসারেই ইহুদি বলে ডাকা হয়। বর্তমানের মোটামুটি বেশিরভাগ ইহুদিরা তারই বংশধর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র এবং তাদের বংশধরদেরকেই মূলত বনি ইসরাইল বলা হয়, কিন্তু শুধু ইয়াহুদার বংশধরদেরকেই ইহুদি হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও ইয়াহুদার বংশেও অনেক নবীর আবির্ভাব ঘটে। তন্মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ও তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের শেষ নবী ঈসা আলাইহিস সালামের আগমন উল্লেখযোগ্য। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 5ম পুত্র ছিলেন ইসাকার, 6ষ্ঠ পুত্র জেবুলুন, 7ম পুত্র দান, 8ম পুত্র নাফতালি, 9ম পুত্র জাদ, 10ম পুত্র আশির। তবে ইয়াকুব আলাইহিস সালামের সবথেকে প্রিয় পুত্র ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের যেহেতু রাজা ছিলেন, তাই ফিলিস্তিনে অবস্থা অনুকূলে না থাকায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ সকল ভাই মিশরে এসে বসতি স্থাপন করে এবং কিছু সময়ের মধ্যেই তারা 12টি বংশে পরিণত হয়, যা সেখানকার মিশরীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর মিশরের ফেরাউন বনি ইসরায়েলিদের দাস বানিয়ে ফেলে এবং দীর্ঘ 400 বছর অত্যাচার, জুলুম এবং নিপীড়ন করে। এরপর আল্লাহর দয়ায় লাভির বংশ হতে মুসা আলাইহিস সালামের আগমন ঘটে। তিনি প্রায় 60,000 বনি ইসরায়েলিদের ফেরাউনের হাত থেকে রক্ষা করে ফিলিস্তিনে ফেরত নিয়ে আসতে সক্ষম হন। তাদের উপর আসমানি খাবার অবতরণ হয়, কিন্তু কিছু সময় পর তারা আবার নাফরমানি শুরু করার কারণে তাদের উপর আল্লাহর আযাব নাজিল হয়,
যা দীর্ঘ 40 বছর পর্যন্ত চলমান থাকে। এরই মধ্যে হযরত মুসা আলাইহিসসালামের উপর তাওরাত নাজিল হয় এবং বনি ইসরায়েলদের উম্মাহ মর্যাদা প্রদান করা হয়। মুসা আলাইহিসসালামের পর যশোয়া আলাইহিসসালাম বনি ইসরায়েলিদের ফিলিস্তিনে পৌঁছানোর দায়িত্ব পালন করে এবং ফিলিস্তিনে প্রথম ইসরায়েলি সাম্রাজ্য তৈরি করে। 12টি বংশ তাদের 12টি জায়গা ভাগ করে নিয়ে বসতি স্থাপন করে, যা ম্যাপে দেখে বুঝতে পারছেন। এই সাম্রাজ্যের সবচেয়ে সফল বাদশাহ ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি একাধারে আল্লাহর রাসূল এবং বাদশাহ ছিলেন। তার নাম পবিত্র কোরআন শরীফে 16 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার উপর জাবুর কিতাবও নাজিল করা হয়। হযরত দাউদ আলাইহিসসালামের পর ইসরায়েল সাম্রাজ্যের পরবর্তী বাদশাহ হন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তার পিতার মতো তিনিও বাদশাহ এবং নবী ছিলেন। তিনি শুধু বনি ইসরায়েলিদের বাদশাহ ছিলেন না, পাশাপাশি তিনি জিনদের বাদশাও ছিলেন। তারই সময়কালে ইসরায়েলের জেরুজালেমে মসজিদুল আকসা এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়। বলা হয় যে তারই আদেশেই জিনরা দূর দূরান্ত থেকে অনেক মূল্যবান পাথর নিয়ে আসত। কিন্তু ইয়াহুদিরা সেটা খণ্ডন করে বলে তিনি মসজিদ নয়, টেম্পল তৈরি করেন এবং তার নাম দেন ফার্স্ট টেম্পল। এই জন্যই বর্তমান সময়ে তারা মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাতে বদ্ধপরিকর। হযরত সুলাইমান আলাইহিসসালামের পর তার পুত্র রোহবান এই সাম্রাজ্যের দায়িত্ব লাভ করে। তারই সময়কালে ইসরায়েলিদের 12 গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়, যার ফলে ইসরায়েলি সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। বনি ইসরায়েলিদের 10 গোত্র, যা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তারা মিলে কিংডম অফ ইসরায়েল গঠন করে। অপরদিকে ইয়াহুদা ও বেনিয়ামিনের বংশধররা মিলে কিংডম অফ জুডাহ তৈরি করে, আর জেরুজালেম তখন কিংডম অফ জুডাহ এর অন্তর্ভুক্ত হয়ে যায়। বনি ইসরায়েলিদের এই বিভাজনের কারণে পাশের অঞ্চলের রাজারা সুযোগ নেয়, তাদের উপর আক্রমণ শুরু করে এবং এই সাম্রাজ্যকে বিলীনের প্রচেষ্টা চালায়। কিংডম অফ ইসরায়েলে বসতি স্থাপনকারী 10 গোত্রকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এই 10 গোত্র পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন স্থানে বসতি স্থাপনের ফলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। রয়ে যাওয়া বাকি 2 গোত্র, যারা কিংডম অফ জুডাহতে বসবাস করত, তাদেরকে পরবর্তীতে বনি ইসরায়েলের পরিবর্তে ইহুদি বলে ডাকা শুরু হয়। ইহুদিদের এই ছোট সাম্রাজ্য পরবর্তীতে মিশর থেকে আগত একদল সৈন্যবাহিনী আক্রমণ করে, তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়, পাশাপাশি ফার্স্ট টেম্পলও ধ্বংস করে দেওয়া হয়। অতঃপর দীর্ঘ 125 বছর এই 2 গোত্র অপেক্ষার পর আবার জেরুজালেমে ফেরত এসে বসতি স্থাপন করে এবং ফার্স্ট টেম্পলকে সংস্কার করে তারা নাম দেন সেকেন্ড টেম্পল। এই সময়কালে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য আরও নবী রাসূল প্রেরণ করেন, কিন্তু তারা আল্লাহর উপর নাফরমানির এমন পর্যায়ে চলে যায় যার ফলে তারা তাদের হত্যা করা শুরু করে। পরবর্তীতে আল্লাহ তাআলা ইয়াহুদার বংশ থেকে তাদের উপর প্রেরিত শেষ নবী ও রাসূল ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেন। কিন্তু ইহুদিরা শুধুমাত্র হযরত ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যানই করেননি, পাশাপাশি তারা তাকে মিথ্যাবাদী প্রমাণ করেন এবং ক্রুশবিদ্ধ করে। মহান আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত, সর্বজ্ঞানী। তিনি আগে থেকেই জানতেন, তাই তিনি হযরত ঈসা আলাইহিসসালামকে এর আগে আসমানে তুলে নেন। পরবর্তীতে ঈসা আলাইহিসসালাম এর অনুসারীরা নতুন ধর্মের সৃষ্টি করে, যা বর্তমানে খ্রিস্টান ধর্ম নামে পরিচিত। ইহুদিদের তাদের কৃতকার্যের শাস্তি হিসেবে 70 সালে রোমের জেনারেল টাইটাস এর ফিলিস্তিনের আক্রমণের মাধ্যমে প্রদান করা হয়। টাইটাস একদিনেই 1,30,000 ইহুদিকে হত্যা করে এবং সেকেন্ড টেম্পল পুনরায় ধ্বংস করে ফেলে। পরবর্তীতে রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম সর্বত্র ছড়িয়ে পড়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার কাহিনী সর্বত্র ছড়িয়ে পড়ে, যার ফলে ইহুদিদের জীবনের কালো অধ্যায় শুরু হয়, যা আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।